নমস্কার বন্ধুরা, শীতকালে কিন্তু ফুলকপির বিভিন্ন রকম রেসিপি খেতে বেশ ভালো লাগে। আজকে তাই করব একদম দেশি ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, একটা খুব মজাদার রেসিপি তৈরি করব। এর জন্য শিলনোড়ার মধ্যে আমি একটা মশলা করে নেব। প্রথমে নিচ্ছি পোস্ত প্রায় 2 চামচের মতো নিয়ে নিলাম। আর সর্ষেও নেব 2 থেকে আড়াই চামচের মতো, কালো সর্ষে নিলাম। এর সাথে নেব একটা কাঁচা লঙ্কা, একটু লবণ আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে প্রথমে বেটে নেব। পোস্ত আর সর্ষেটাকে একটু জল দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি, যাতে এটা একটু নরম হয়ে যায়, বাটতে সুবিধা হয়। সর্ষে যখন বাটবেন চেষ্টা করবেন তার সাথে একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটতে। আমার মনে হয় এটা সবাই জানে, তবুও যারা নতুন তাদের জন্য একটু বলে দিলাম। তাহলে সর্ষে বাটার পর যে একটা তিতকুটে ব্যাপার চলে আসে সেটা কিন্তু একদমই হয় না। এবার এর সাথে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। অল্প একটু ধনেপাতা এই সর্ষের সাথে বেটে নেব। প্রথমে সর্ষে পোস্তটাকে একটু ভালো করে বেটে নেব মিহি করে, তারপরে এর মধ্যে ধনেপাতাটা অ্যাড করব। এবার ভালো করে এটাকে একটু বেটে নিচ্ছি। দেখুন, ধনেপাতা সর্ষে পোস্ত একসাথে ভালো করে বেটে নেব। ধনেপাতাটাও কিন্তু আমি এর সাথে খুব মিহি করে বেটে নিয়েছি। মশলাটা বাটা হয়ে গেছে, এটাকে এবার উঠিয়ে নেব। এবার কড়াইতে আমি 1.5 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম ফুলকপিগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে কাটতে হবে। আর একদম যদি দেশি ফুলকপি হয় তাতে কিন্তু বেশ ভালো লাগে এই রেসিপিটা খেতে। এবার ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নেব। তবে এই সময় কিন্তু ঢাকা চাপা দেব না, একটু ঢাকা ছাড়াই ভাজবো, তাতে ফুলকপিটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। বেশ ভালো করে ফুলকপিটাকে ভেজে নিয়েছি। দেখুন, বেশ একটু লাল লাল হয়ে গেছে। তবে খুব বেশি লাল করারও প্রয়োজন নেই, একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিয়েছি। এবার এই ফুলকপিটাকে উঠিয়ে রাখবো। তবে ঢাকা চাপা দিয়ে ভাজলে কিন্তু একদম নরম হয়ে যাবে, সেটা খেতেও ভালো লাগবে না। যদি মনে হয় ভাজতে ভাজতে একটু বেশি শক্ত লাগছে, তবে অবশ্যই একটু ঢাকা দিয়ে রাখতে পারেন। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে বেটে রাখা সর্ষে পোস্ত ধনেপাতার পেস্টটা নিয়ে নিলাম। তাতে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ লবণ ফুলকপি ভাজার সময় দিয়েছি, তাই একটু বুঝে দিতে হবে। অল্প একটু মিষ্টি দিলাম, একটু চিনি অ্যাড করলাম। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি মশলাটাকে গুলে নেব। মশলাটা ভালো করে মেশানোর পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। ফুলকপিটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু এপিটোপিট করে নিচ্ছি। ভালো করে একটু এপিটোপিট করে নিয়ে খুব ভালো করে ফুলকপির সাথে সর্ষে পোস্তটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটিটা কিন্তু কাঁচাই মটরশুঁটিটা, এটা ভাপের মধ্যেই সেদ্ধ হবে। এটা খেতেও বেশ ভালো লাগবে, আর এটাকে ভাজার প্রয়োজন নেই আগে থেকে। এবার ভালো করে এটাকে দেখুন মিশিয়ে দিয়ে এবার আরও কিছুটা টমেটো আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, সেগুলোকেও ওপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দেব 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। ভালো করে এগুলোকেও একটু ওপর নিচ করে দেব। এবার এটার আমি ঢাকাটা আটকে দিলাম টিফিন বক্সে। কড়াইতে অল্প একটু জল বসিয়েছি, যাতে টিফিন বক্সে থেকে মানে অর্ধেকের কম থাকে জলটা, সেরকমভাবে দিয়ে এটাকে স্টিমে হতে দেব মিনিট 15।
এবার ওপরে একটুখানি ভারী কিছু দিয়ে দিলে তাহলে টিফিন বক্সটা খুব একটা নড়াচড়া করে না। এবার মিনিট 15 হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার পর টিফিন বক্সটাকে বার করে নেব। একটু ঠান্ডা হওয়ার পর খুলবেন, না হলে তো গরম অবস্থায় খোলা যায় না, আর স্টিমে আটকে যাওয়ারও সম্ভাবনা থাকে। মিনিট 15-20 পরে যখন দেখবেন একটু ঠান্ডা হয়ে আসবে তখন নামিয়ে নেবেন। গরম গরম ভাতের সাথে এরকম ফুলকপি ভাপা হলে আর কি লাগে। এই ফুলকপি ভাপা দিয়ে কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন।